আমরা যেখানেই থাকি না কেন, যে কাজটাই করি না কেন, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত। আর স্মরণ করা উচিত সেই মহান আল্লাহকে। আজকের সারা দেশের 5.4 মাত্রা অথবা অনেকের মতে 5.7 মাত্রার যে ভূমিকম্পটি হলো, এই ভূমিকম্পে যে সিসি ফুটেজগুলো আমরা দেখলাম, এখানে কি দেখলাম আমরা? দেখলাম যখন হঠাৎ করে ভূমিটা কেঁপে উঠলো, কোনো বিল্ডিং অথবা বাড়িঘর কেঁপে উঠলো, তখন মানুষ সাথে সাথে ভয়ে কেউ বিল্ডিংয়ের নিচে নেমে গেল, কেউ দোকানের ভিতরে ছিল, কেউ রাস্তায় চলে আসলো, কেউ কিছু একটা ধরে বসে থাকলো। এই যে মাত্র 5টা সেকেন্ডের একটা ভূমিকম্প বা কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্প, এই ভূমিকম্প টের পেয়ে মানুষ যেভাবে বাঁচার জন্য যেভাবে দিক বিদিক ছুটতে লাগলো, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? এরপরও কিন্তু দেখবেন যে আমাদের শিক্ষা হয় না। আজকের এই ভূমিকম্পে বর্তমান আহ, আমাদের দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও বা সবচেয়ে ধনী ব্যক্তি বা যার অনেক সম্মান আছে, সেও কিন্তু ভয়ে নিজের জীবন রক্ষার জন্য ছুটাছুটি করেছিল, অবশ্যই করেছিল, যাই যেখানে ছিল। কিন্তু যখনই ভূমিকম্প শেষ হয়ে গিয়েছিল, দেখবেন সে আবারই তার রূপে ফিরে গিয়েছিল। মানে তার মধ্যে যে অহংকার, তার মধ্যে যে দাম্ভিকতা, তার দুনিয়া জীবন নিয়ে সে যেভাবে ব্যস্ত ছিল, সেভাবেই কিন্তু আগের অবস্থায় ফিরে গিয়েছিল। সে যদি একজন গরিব মানুষের সাথে, একজন নিম্নপদস্থ ব্যক্তির সাথে সে যেমন ব্যবহার করবে, সে কিন্তু আবারও সেই ব্যবহারই তার সে শুরু করবে। অবশ্যই বর্তমানে সবাই করে, বর্তমান পরিস্থিতিতে কিন্তু মানবতা বলতে নেই, সবাই এরকমই করে। তো এ থেকেও কিন্তু দুনিয়ার মানুষ কখনো শিক্ষা নেবে না। দুনিয়ার মানুষ এতটা দুনিয়ার জীবনে, মানে আমরা দুনিয়ায় জীবনে এতটা মগ্ন যে আমরা কিন্তু এ থেকে তারপরও শিক্ষা নিব না। যে মানে আমাদের যে জীবনটা, এর জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নেই। অথচ দেখুন আমাদের মধ্যে কত অহংকার, মানে কত ইগো আমাদের মধ্যে আছে, যেগুলো কিন্তু আমাদের আহ, মানে নিজেদেরকে অনেক নিম্ন স্তরে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এগুলো বুঝি না। আমরা অনেকে বুঝি টাকার গরম, অনেকে সম্পত্তির গরম, অনেকে আছে উচ্চ পদের গরম, এরকম নানান গরম আছে। দিন শেষে থেকে যায় কি সাধারণ মানুষরা, যাদের কোনো কিছুরই গরম নেই, কারণ সে সয় সম্বলী যেটুকু আল্লাহ দিয়েছে সেইটুকু নিয়েই সে বেঁচে আছে। তো এই সামান্য ভূমিকম্পে আমরা যে সিসি ফুটেজের ভিডিওগুলো দেখলাম, মানুষ যেভাবে নিজেদের বাঁচাতে ছোটাছুটি করছে, সেই তুলনায় মানে সেই অনুযায়ী কিন্তু আল্লাহর দিকে মানুষ ধাবিত হচ্ছে না। আমরা এজন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করব, নামাজ কালাম পড়ব, আর মৃত্যুকে সবসময় স্মরণ করব। কারণ মৃত্যুকে কখনো অস্বীকার করার উপায় নেই। মৃত্যু আপনার একদিন হবেই। জীবন যখন দিয়েছে, জীবন সেহেতু একদিন নিয়ে নেবে, যিনি দিয়েছে তিনি নিয়ে নেবে, এটা আপনাকে মানতে হবে। এইটা যদি আপনি মানতে পারেন, তাহলে দেখবেন দুনিয়ার জীবনে আপনি ভালো কাজের দিকে ধাবিত হবেন। আর যদি এইটুকু ভুলে যান, তাহলে ভালো কাজ আপনার দ্বারা সম্ভব না।